শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন শঙ্কর কুমার দে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা, টাঙ্গাইলের কৃতি সন্তান, টাঙ্গাইল কালীহাতি মানুষের পছন্দের নেতা, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব বঞ্জির আহমেদ টিটু ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব গিয়াসউদ্দিন গিয়াস ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আরেক যোদ্ধা, যিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের পছন্দের ভাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শেখর ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আরেক কান্ডারি, যিনি বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অত্যন্ত ভূমিকা রেখেছেন এবং প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় থেকেছেন। আমাদের অত্যন্ত পছন্দের ভাই আরেক যোদ্ধা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব টিটু ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন রূপগঞ্জের কৃতি সন্তান, যিনি গত আন্দোলন সংগ্রামে কাজ করেছেন এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তভাবে আগলে ধরে কাজ করে যাচ্ছেন, আমাদের গিয়াস ভাইয়ের আরেক সহকর্মী, আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক খোকন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা পূজা কমিটির প্রতি যিনি বিভিন্ন সময় লক্ষ্য রেখেছেন, বরাবরই দৃষ্টি রাখেন, শিল্পপতি, ভালো ব্যবসা করেন, আমাদের প্রদীপ দা। আমাদের মধ্যে উপস্থিত আছেন সকল পর্যায়ের হিন্দু মুসলিম, আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের মহিলা দল অঙ্গ সংগঠনের ভাই বোনেরা জেলা এবং মহানগর উভয় শাখার আসসালামু আলাইকুম। আসলে নামগুলো কমই বলি, আমাদের এখানে নামাজের সময় হয়ে গিয়েছে, আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। তো আসলে আপনি যদি বলতে চান, দেখেন ইতিপূর্বে গিয়াস ভাই বলেছেন, আমাদের সাক্ষাৎ ভাইও বলেছেন, আওয়ামী লীগ কিন্তু বরাবর এই হিন্দু সম্প্রদায়কে প্রাণকার হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে। আপনারা দেখেন, আপনারা বিগত আওয়ামী আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতন কোনোদিন আওয়ামী আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি। ভাইরা, আমি বলতে চাই, আপনারা নাটোরের দিকে তাকান, আপনাদের নাটোরে কি ঘটেছে এই গত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে। নাটোরে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমাণ অত্যাচার করেছে। আপনারা বিচার চেয়েছেন, মানববন্ধন করেছেন, আপনারা কিন্তু কোনো বিচার পাননি। পেয়েছেন হিন্দু ভাইয়েরা? আপনারা পাননি। কিন্তু কথায় কথায় আপনাদেরকে কিন্তু তারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা আপনাদের প্রতি অলওয়েজ সহযোগী হিসাবে পাশে থাকবো। আমরা ভাই ভাই। আমাদের একটি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো বিষয় নাই, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। আমরা কিন্তু সবাই ভাই ভাই, আপনাদেরকে ওইভাবেই জানি, আমাদের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা ওইভাবে মনে প্রাণে মানি। আমি মনে করব আপনারাও কিন্তু সেই সহমর্মিতাটা আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার, গিয়াস ভাই যে কথাটা বলেছে যে অনুপ্রবেশকারীদের যে সমস্যা, আওয়ামী লীগ চলে গেছে, ভেগেছে, কিন্তু তাদের দূষণরা কিন্তু এখনো রয়েছে, বিভিন্ন জায়গায় প্রবলেম করছে, সমস্যা করছে। এই যে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে, সাভারে দেখছেন কি হয়েছে। এগুলো আপনাদের কি মনে হয়? এগুলো কিন্তু আওয়ামী লীগের সেই ৭৫ এইসব গভর্নর পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টির জন্য এই ধরনের নৈরাজ্য টেকনিক্যালি চালিয়ে যাচ্ছে। আবার সেই স্বৈরাচারী শেখ হাসিনার দূষণ। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকার চলে গেছে, কিন্তু
তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলা করার অপচেষ্টায় অলওয়েজ ব্যস্ত আছে। তো আপনাদের হিন্দু ভাইদের প্রতি আমি বলতে চাই, আপনারা কাইন্ডলি আপনারা নিজেরা সজাগ থাকবেন, যেন আপনাদের কাউকে আবার ব্যবহার করে তারা কোনো প্রকার অরাজক পরিবেশ তৈরি করতে না পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা কথা দিচ্ছি, আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা হিন্দু কমিউনিটির পাশে থেকে আমরা স্বেচ্ছাসেবকের মতো পাহারা দিব, আপনাদের সার্বিকভাবে নিরাপত্তা রক্ষার্থে আমরা কাজ করছি। আমরা নারায়ণগঞ্জ না, আমরা ঢাকা বিভাগের অনেকগুলো জেলাতে আমি ভাই আমরা মিটিং করছি এবং আমরা সব জায়গায় কমিটি করছি। আমরা আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সংগঠনের সমন্বয়ে আমরা কমিটি করে দিচ্ছি। তারা আপনাদের এই টোটাল পূজার টাইমটাতে তারা পাহারা দেবে, আপনাদের পাশে থাকবে। সাকর একটা কথা বলেছে, আপনাদের যখন প্রয়োজন হবে তখন তারা যাবে আপনাদের সাথে।